গুড নুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর গুড নুন বললাম কেন বলো তো, আজকে এখন আমি ভিডিওটা এখন এডিট করছি আর দুপুরে তখন আছে দুপুরবেলা। এখন মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে মানে ফেরার পরে খাওয়া দাওয়া করে এখন করছি ভিডিওটা। আর ওয়াশিংগুলো আমি মর্নিংয়ে করি ঠিকই, সবাই দেখবে বাড়িতে বেশিরভাগ বাড়িতে গৃহিণীরা কখন করে বলো তো, দুপুরবেলায় করে। কিন্তু আমি একটু ব্যতিক্রম, কারণ আমার একটু সময়ের মানে কী বলো তো, পাঞ্চুয়াল টাইপের, মানে যা করবো সকালে থেকে করবো, তারপরে রিল্যাক্স করবো। তার কিন্তু এখন তো আর রিল্যাক্স করা হয় না। এখন তো আমার মানে রিল্যাক্স মানে কী বলবো, অনেক প্রচুর খাটনি। মানে রাত আমি সেই কটায় ঘুমাই জানো, 1:30টায় ঘুমাই, 2টোয় ঘুমাই, এরকম ঘুমাই। আবার সব 6টা 6:30টায় উঠতে হয়। মানে শরীরের একদম কী বলবো, যাই তাই অবস্থা হয়ে যাচ্ছে, মানে পাচ্ছি না শরীর নিয়ে। তো বন্ধুরা, হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? আসে তোমরা সবাই ভালো আছে। আর আমি তো ভালো আছি, এখন বলে খুব ভালো আছি, এটাই বললেই চলে। আর এক মজা করেই বললাম খুব ভালো আছে। আর 1 মাস পর্যন্ত এই কষ্ট করে জানি না, কষ্ট করেই চলেছি, কষ্টই করেছে। আর বন্ধুরা, আমি তো মিউট করি না, তোমরা তো জানো এই ওয়াশিংগুলোকে আমার কোনো মিউট নেই, সমস্ত কিছু। আর ওয়াশিং ব্লগগুলো আমি এত টাইম ধরে করি, ওই জন্য 2টো ব্লগ আমার দিতেই হয় মিনিমাম। কারণ একটা ব্লগ আমি তো সবসময় বলি যে আমার বন্ধুদের সময়ের কথা ভেবেও আমি অনেক সময় মানে করি 10 মিনিট 12 মিনিট একটা হয়তো করি, তার বেশি করতেই চাই না। কারণ সত্যি কথা বলতে সময় অনেক দাম থাকে। আর যারা জিন্সের প্যান্ট মানে যারা নিজেরা করে, যেসব ছেলে বন্ধুরা নিজেরা অনেকটা এখনও সিঙ্গেল আছে, ব্যাচেলার আছে না, তারা নিজেরা অনেক সময় হোস্টেলে থাকে, তারা তো নিজেরাই অনেক কাজ করে। তো দেখো তাদের কিন্তু এখন জেনারেশন জিন্স পরেই। আর এখনই জিন্স মানে একটু নরমই হয়, আগের মতন জিন্স বস্ত হয় না। কারণ আগের জিন্স আমি যখন কোনোদিন কাচিয়ে শুনেছি খুব শক্ত হতো, কখনো আর আমার বাবাকে কাচাও লাগতো না, তখন আমার বাড়িতেই সবাই ছিল করতো। এখন তো বিয়ের পরে মানুষের জীবন পুরো চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে মেয়েদের জীবন পুরো একই ছন্দে। আমরা যেরকম বাপের বাড়িতে ছিলাম, এখানে কিন্তু সেরকম কোনো পরিবেশ পরিস্থিতি নেই, অনেক চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তবে মনটাকে সেটা আছে কি কী বলো তো, পরিবেশ পরিস্থিতির জন্য চেঞ্জ হয়, কিন্তু তবে মানসিকতার দিক দিয়ে চেঞ্জ না হয় ভালো। যে আমি তো আমি তো সেটা চেঞ্জ করিনি, মানসিকতার দিক দিয়ে চেঞ্জ করিনি, কিন্তু এমনি কাজকর্ম দিক দিয়ে যেগুলো ওখানে করা লাগতো না এখানে তো করতেই হবে। কারণ ওখানে ছিলাম বাবার রানী, এখানে আছে বরের কী বলবো চাকরানি, বরের চাকরানি বললেই চলে এখন। মানে শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে ওই কাজের মাসিটা সেইগুলোকেই খোঁজাখুঁজি করে, কিন্তু তবু আমার শ্বশুরবাড়ি সত্যি কথা খুব ভালো। এটা একদম নর্মালি বললাম, একদম মজা করে আগের কথাগুলো বলেছি, কিন্তু এগুলো সত্যি কথা। আমার শাশুড়ি মানে প্রথম দিকে যা কিছু করেছে, এখন পরিবেশ পরিস্থিতির আশপাশে মিলিয়ে টিলিয়ে দেখার পরে মানে আগে অনেক লোকের আছে কি বুদ্ধিমতিও শুনতো, এরকম কেউ ছিল মনে হয়। এখন পরিবেশ পরিস্থিতিতে আশপাশের লোকজন দেখে আমার শাশুড়ি মানে আমাকে এতটা মানে শাশুড়িতে ভালোবাসে না, প্রচুর ভালো। আমার শ্বশুরবাড়ি খুবই ভালো। আর এখন সত্যি কথা বলে, আমি যখন বিয়ে হয়েছি আমার শ্বশুর মানে অল্প দিনের জন্য ছিল আর কি, একদমই অল্প দিনের ছিল। কিন্তু তখন তো আমাদের অনেকটা অভাব ছিল, মানে অনেকটাই অভাব ছিল। আমার যখন বিয়ে হয় খুবই মানে অভাব ছিল। তো এখন যদি উনি থাকতো না, একটু মানে ওনার ছেলেরা একটু এস্টাবলিশ হয়েছে, এখন উনি যদি দেখতো একটা বাবার মানে যার ছেলেরা এস্টাবলিশ করেছে, আমি যেমন আমার মেয়ের পেছনে খাটছি ভাবে ও কিছু করুক, তো ওনার ছেলেরা এখন করেছে কিছু, মানে সে যাই কিছু করুক, মানে 2টো ছেলে যখন একটু প্রতিষ্ঠিত, তো এখন উনি থাকলে খুব ভালো হতো। কারণ উনি তো এগুলো কিছুই দেখতে পারেন, উনি সেই অভাবের মধ্যে দিয়েই থেকে গেল। ওনার ছোটো ছেলেটা তো কিছু, তখন আবার যদি মারা গেছে তখন কিছুই করতো না, কিন্তু বড়ো ছেলেটা তখন কিছু করতো। তো একটা মা বাবার থাকে যে আমার ছেলেগুলো মানে আমাদের দেখুক আর না দেখুক, তারা যেন একটু জীবনে এস্টাবলিশ প্রতিষ্ঠিত হোক, সেটা সবাই চায়। আমিও চাচ্ছি যেন আমার মেয়ে, ওই জন্য আমার পিছনে এত ছোটাছুটি করছি যে কিছু করুক, অন্তত এস্টাবলিশ জীবনে হোক, সেটা আর কি প্রতিটা মা বাবাই চায়। তো ওই জন্য আমি বলি আমার শ্বশুর শাশুড়ি যে কখনো মানে নেই শাশুড়ি শ্বশুর, সেটা কিন্তু থাকলে যে দেখতাম না খাওয়াতাম না এরকম কোনো ব্যাপার ছিল না। কারণ আমি আমার সন্তান যেভাবে মানুষ করছি, তো তারা সেইভাবে মানুষ করছে। একটা প্রচেষ্টা ধরনটা একটু আলাদা হয়ে গেছে, সময়ের সাথে সাথে সমস্ত জিনিস চেঞ্জ হয়। তো সেইভাবে আমি হয়তো অনেক কিছু মনে হচ্ছে জ্ঞান, আসলে না কথা প্রসঙ্গে মানে অনেক সময় হয় না, কথা বলতে বলেছি এটা আছে কি বলে ফেললাম। তো এই জন্যই বললাম, এটা জ্ঞানটার না, এটা মানবিকতার ব্যাপার। আমি তো মানবিকতার দিক দিয়ে বলি, তাই বললাম। কারণ অনেকেই দেখি না, সত্যি করে দুর্দশা অবস্থা দেখে খুব খারাপই লাগে, খুব খারাপ লাগে, কেন জানি না। আর আমার কিন্তু মায়া দরটা বেশি ছুটে যায়, খুব খারাপ লাগে। আর আগে তো একদমই মুখ খুলতাম না, এখন তাও মানে কারোর আশপাশে জন্য না, এমনি মানে আমার তো বলি প্রতিদিন আমার কিছু না কিছু আসতেও একটু এক্সপিরিয়েন্স হয়, কিন্তু সেটা আর বলবো না। আসলে আমার সঙ্গে এত কিছু মানে সম্পর্ক মানে
কারণ হয় না আর কি, করতে চাই লোকে, কিন্তু আমি তো করতে চাই দিই না, সেই জন্য হয় না। আমি একটু মাথা গরম করলেই হবে, কিন্তু আমি সেখানে করি না বলে তাই কিছুই হয় না। মাথা গরম করা আমার আমার মানে আমার স্বভাবে এইসবগুলো নেই, সেই জন্য করতে পারি না। মানে অনেক সময় হয় না, মানে কী বলবো, মানে ভুল কথা বলছে সেটাকে আমি যদি একটু মাথা করি, সে মাথা গরম করি। আজকে অনেক আমার তার জন্য আমার 15 মিনিট লেট হয়ে গেছে আমার মানে ডিউটিতে যেতে, যে এতটা সময় নষ্ট থাকছে একটা সামান্য জিনিস নিয়ে। ওনার কাছ থেকে আমি সেই জিনিসটা নিলাম, মানে খারাপ, কিন্তু উনি আমার কাছ থেকে নিতে পারবে না। পরে আমি ওটা বললাম যে আমি তো আপনার কাছ থেকে টাকাটা এটা নিলাম, যে আপনি তো এই টাকাটা এটা নিলেন না বা টাকাটা নিলেন না। আর যাই হোক, এরকম করে মানে প্রতিদিন ফিরতে ফিরতে আমার 15 মিনিট লেট হয়ে গেছে এই জন্য। আর এই সময় কারোর জন্য তো থেমেই থাকে না। আর আমার দেখো এই যে এত মানে কি বলবো, এত পরিশ্রম করছি, তাও মানে নিজেকে মানে কী বলে, নিজেকে না একটু অন্য জায়গায় এরকম নিতে চাইছিলাম, মানে জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম, সেটা করতে পারিনি, একদম বাস্তব কথা। আর যেন তো শ্বশুরবাড়িতে আমি বলি আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, এটা সত্যি কথাই খুবই ভালো। এখন দেখা যায় না এরকম, কারণ উনি আমাকে খুব বোঝে, আমিও ওনাকে বুঝি। তবুও নিজের একটা কিছু একটা মেয়েদের, সত্যি কথা মেয়েদের তো সেইভাবে নিজস্ব কিছু থাকে না। এটা আমার বন্ধুরা হয়তো শুনলে কেমন, সত্যি কথা এরকম নিজস্ব কিছু থাকে না। সব দেখো আমি কী বলি যে আমার বাপের বাড়ি, আমি কী বলি না শ্বশুর বাড়ি, এরকম বলি না। আমি বলতে পারি না যে আমার বাড়ি, এটা হচ্ছে ব্যাপার। আর এটাই বললাম, এই জন্য আমি হয়েছিলাম নিজে কিছু করবো, যেখানে আমি থাকবে, আমি মানে তার আগে আমার বাড়ি, আমার মানে সব বাপের বাড়ি শ্বশুর বাড়ি এরকম না কিছু থাকে, আমার কিছু থাকবে, আমার এটা এরকম বলতে চাইছিলাম। কিন্তু সত্যি কথা সময় না বলে ভাগ্য একদম, আমি যে এফোর্ট দিই তা না, কিন্তু অনেক চেষ্টা করেছি, প্রচুর করেছি। হয়তো তবুও কী বলতো, সাকসেস পেতে গেলে যেতে হয়, যেমন এখনও করছি, কিন্তু আমি সেই পর্যায়ে লেভেলে হয়তো যেতে পারছি না। সেটা হচ্ছে কি আমারই খামতি, আমারই ভুল, আমারই দোষ সব, না হলে আমি হবে না কেন। কিন্তু আমি সত্যিই চেষ্টা করছি প্রচুর, কিন্তু চেষ্টা করলে কি, আমি চেষ্টা করলে তো মানে আমার লাকের একটা ব্যাপার থাকে, আমার লাকটা খুব খারাপ। কোনো একদিন হয়তো বলবো কি মানে কী কারণে আমার লাক এত খারাপ বলি, সত্যি কথাই খুব খারাপ, হয়তো প্রচুর খারাপ। কারণ আমি আজ পর্যন্ত আমার লাইফে কিছুই ভালো দেখতে পাইনি, একদম বাস্তব কথা। তো বন্ধুরা অনেক কথা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই দেখো, আমি তো দেখো আমার সমস্ত জামাকাপড়গুলো দেখো, আমি এখন আমার ক্লিন করলাম, যেহেতু ক্লিন। আর এখানে আমার মেয়ে ভিডিওটা করেছে, সেই জন্য এইরকম অবস্থা। ওকে ইচ্ছাকৃত দেখো, আমি রেগে এখানে ভয়েসটা মিউটও আমি করিনি, কারণ ওর আমাদের কথাটা শোনার জন্য আমি রেগে যাচ্ছিলাম যে তুই একটু ভিডিওটা ঠিকঠাক কর, তুই না হলে মানে ও আর কি করতেই চায় না। আর ওর বাবা যাবে এখন ডিউটিতে, তো ওকেই ধরিয়ে দিয়েছে ফোনটা, আর ওকে ফোন ধরিয়ে দিয়েছিলে, মানে দুইজনেই বিরক্ত আমার উপরে, ওরা দুইজন মানে আমার বর মেয়ে দুইজনেই বিরক্ত হয়ে যায় যে মানে আমি ভিডিও করতে বলি বলে। আর সত্যি কথাই আমি বেশি স্ট্যান্ড লাগিয়ে বলি, এখানে আমি স্ট্যান্ড লাগানোর জায়গা নেই, মানে এই জায়গাটা এতটা চাপা, মানে এতটা চাপা কী বলবো, ওই লাগানোর জায়গা নেই বলে আমি স্ট্যান্ডে লাগাতে পারি। আর দু একদিন লাগালে খুব অসুবিধা হয়, মানে আরও দিয়ে যায় এখানে এক দরজার ভিতর দিয়ে কতটা আসতে। আবার আমার স্ট্যান্ডটা একটু বড়ো টাইপের স্ট্যান্ড, কোনো একদিন দেখাবো স্ট্যান্ডটা। দেখো সমস্ত জামা কাপড়গুলো ওয়াশ করে ফেললাম আমি আমার মতন, কিন্তু আগে ভালো পরিষ্কার জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তারপরে কেচে ধোয়ার পরে। আর এই যেগুলো পাপোশের পর্দাগুলো, কভারগুলো, এগুলো এখন মানে সেই জলেই ভিজে করে দিচ্ছি। আর ওই যে বললাম ছেলে বন্ধুদের এতে সুবিধা হবে, ওরা কী করে অনেকটা হট করে প্রথম দিকে না অনেকটা বুঝতে অসুবিধা হয়, তাই সবাই আস্তে আস্তে সব শিখেই যায়। এটাই হচ্ছে কি কারোর জন্য থেমে থাকে না, আর শেখারও কোনো বয়সও হয় না, যে বয়সে যে কেউ শিখতে পারে। আর এখানে সত্যিই আমার মেয়েটা এমনভাবে ভিডিও করেছে, ও মানে শিখতে পারে। তারপর আবার স্পিড বাড়িয়ে দিয়েছে, কারণ আমার ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যাচ্ছিলো, তো এই জন্য আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়েছি, ওই জন্য আরও বেশি রানিং হয়ে গেছে। আর দুই কাঁধে নিয়ে যাচ্ছে, দুই হাতে আমার হাত দুটো পুরো লেগে গেছে, মানে প্রচুর কষ্ট হয়েছে। আর জামা কাপড় কাচতে কিন্তু বন্ধু সত্যি কথা প্রচুর কষ্ট হয়, আমার তো হয়। আর আমার শাড়ি পরে তারপরে লাগছে অদ্ভুত, কেমন একটা লাগছিলো আমার, কিন্তু না সবাই খুশি হয়েছে। আমার বড়বাবুটা, তারপরে আমার এক দাদা ভাই আছে, ওনারা তো মানে খুব শাড়ি টাড়ি পরলে খুব খুশি হয়। আর ওই দাদা ভাই হচ্ছে বাংলাদেশের লোক, তো ওখানে না একটু শাড়ি টাড়ি পরে, মানে গ্রামের দিকে, শহরে তো এখন সবাই সব জায়গায় সব রকম ড্রেস পরে এখন, কিন্তু উনি যেহেতু গ্রামের লোক, আর এমনি যখন চলে এসে তখন তো এইসব ছিলই না,
এখনও মানে অনেক জায়গায় এসব ছিল না, কিন্তু পরপর দুটো তার, সেই জন্য ওই পাশে একটা মেলেছি আর এই পাশে একটা মেলে দিলাম। মানে অনেকে ভাবতো যে একটার উপরে একটা মেলেছি, না একটার উপরে একটা না, দুটো তার ওখানে, তো সেই জন্য পরপর বলে ওই জন্য ওটার পরে মেলে দিয়েছি। রোদ উঠেছে আর এক রোদে শিখিয়ে যাবে। প্রতিদিন খুব বৃষ্টি হয়, আমি খুব টেনশনও করি যে আজকে বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না, আর দু একদিন কি হয় সেই রোদ ওঠে, কিন্তু পরে দেখি কি একদম বৃষ্টি নেমে একাকার। আর এত জামা কাপড় মেলেছি না, তারপরে আবার মানে যতই ঘর থাকো ঘরে তো সব জামা কাপড় মেলা যায় না, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। আর একবারে শুকিয়ে গেলে একদম ভাঁজ টাজ করে রেখে দিতে পারবো। আর দেখো সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আর সকালে মানে মা ওই ওনার মশারিটা ইউজ হয় না, এই মশারিটা আমাদের ইউজ হয় না, তো মা এটা এমনি মনে হয় বর্ষাকালেরটা কেমন হয় না গন্ধ গন্ধ, সেই জন্য মানে ধুয়ে দিয়েছে না, কি জানি না বলতে পারছি না মা কী করেছে, কিন্তু মশারিটা ধোয়া দেখছি, ওই মশারিটাই শুধু ধোয়া দেখছি, আর কিছু তো দেখছি না। না এমনি দিয়েছে কি জানি, কি বলতে পারছি না, ভিজেও দেখলামও না, কিন্তু মশারিটা মেলা সেটা দেখলাম। আর একটু লাইট নিয়ে চালিয়ে দিলাম। আর এই যে আমার তো জানো আমি ভালো জামা কাপড়গুলো সবসময় ছায়া, এটা একটা অনেকেই জানে না, এটা কিন্তু আমাকে অনেকে এখন ফলো করে দেখি, জামা কাপড়গুলো ভালো জামা কাপড় সব ঘরে মেলি, রোদে কিন্তু সূর্যের তাপে যেমন চেহারা সত্যিই খুব খারাপ, আমার চেহারাই কত খারাপ হয়ে গেছে, তাই বলে চেহারাটা খারাপ হয়ে গেছে, এই জামা কাপড় কালারও সেই চেহারা খারাপ করে দেয়।